ওজন কমানোর জার্নিতে অনেকেই খুব উৎসাহ নিয়ে শুরু করেন, তাই না? কিন্তু কিছুদিন যেতে না যেতেই সেই ফোকাস বা মোটিভেশনটা মানে ধরে রাখা বেশ কঠিন হয়ে পড়ে। ঠিক বলেছেন একদম। আজ আমরা ওজন কমাতে অনুপ্রেরণা শিরোনামের একটা লেখা থেকে পাওয়া কিছু কৌশল নিয়ে একটু কথা বলবো। দেখব কিভাবে এই চ্যালেঞ্জটা পার করা যায়। লেখাটাতে বেশ কিছু ইন্টারেস্টিং দিক আছে। হ্যাঁ, আসলেই। অনেকের ক্ষেত্রেই তো দেখি শুরুতে যে একটা জোশ থাকে, কদিন পরে সেটা কেমন যেন ফিকা হয়ে যায়। কেন হয় এমন? কারণ তো অনেক। লেখাটিতে যেমন বলা হয়েছে, হয়তো ওজনটা যতটা কমার কথা ছিল ততটা তাড়াতাড়ি কমছে না, বা রোজগার রুটিনটা কেমন যেন একঘেয়ে লাগছে, অথবা সেই প্রথম দিকের উত্তেজনাটাই আর থাকছে না। আচ্ছা, তো যখন এই মোটিভেশনটা কমে আসছে তখন কি করা যেতে পারে? লেখাটাতে কি এর কোনো পথের কথা বলা আছে? অবশ্যই আছে। একটা খুব জরুরি বিষয় হলো কেন ওজন কমানো শুরু করা হয়েছিল, সেই আসল কারণটা সেটা আবার মনে করা। নিজের কারণটা মনে করা। হ্যাঁ, তবে শুধু মনে করলেই হবে না। লেখাটাতে জোর দেওয়া হয়েছে ওই কারণটাকে নিয়মিত একটু ঝালিয়ে নেওয়ার ওপর। আর ধরুন, যখন পরিকল্পনা মতো কিছু হলো না, ব্যর্থতা এলো, তখন তখন হতাশ না হয়ে হাল ছেড়ে না দিয়ে বরং সেটাকে একটা শেখার সুযোগ হিসেবে দেখা। ভুলটা কোথায় হলো সেটা বুঝে আবার নতুন করে শুরু করা। ও আচ্ছা, তার ব্যর্থতা মানেই শেষ নয়, বরং একটা ফিডব্যাক পাওয়ার মতো। এই ভাবনাটা কিন্তু বেশ কাজের। ঠিক। আর ট্র্যাকিংয়ের ব্যাপারটা লেখাটাতে কি আছে, এটা তো অনেকেই করে থাকেন। হ্যাঁ, আমিও করি মাঝে মাঝে। হ্যাঁ, ট্র্যাকিংটা জরুরি। কিন্তু লেখাটার একটা মজার দিক হলো এটা শুধু খাবার বা ধরুন ব্যায়াম ট্র্যাক করার কথা বলছে না, তাহলে সাথে নিজের মেজাজ মুড ট্র্যাক করার কথাও বলছে। মুড কেন? কারণটা হলো কখন মেজাজ খারাপ হচ্ছে, আর তার ফলে হয়তো খাওয়া বেড়ে যাচ্ছে। এই প্যাটার্নটা যদি ধরা যায় তাহলে পুরনো অভ্যাসের যে চক্র, ওটা ভাঙা সহজ হয়। ও আচ্ছা, দিয়ে দেখিয়ে দেয়। তার ডেটা শুধু ক্যালোরির নয়, নিজের মানসিক অবস্থারও। এটা সত্যিই একটা অন্যরকম অ্যাঙ্গেল। কিন্তু এই বদলানাটা, এটা তো এমনিতেই কঠিন, তাই না? বদলানো কি সহজ? সবসময়ই কঠিন। লেখাটিতেও কিন্তু এই বিষয়টা স্বীকার করা হয়েছে। পুরনো আরামের অভ্যাসগুলো ছাড়া, বা ধরুন ওজন কমার গতিটা যখন কমে যায় তখন হতাশ লাগে। হ্যাঁ, লাগেই তো। বা মনে হয় এত যে চেষ্টা করছি সেটার ফল পাচ্ছি না। এই সব কিছুই খুব স্বাভাবিক। কিন্তু এখানেই একটা গুরুত্বপূর্ণ কৌশলের কথা বলা হয়েছে। কি সেটা? ফোকাসটা, মনোযোগটা শুধু ওজনের ওই সংখ্যাটার উপর থেকে সরিয়ে নিজের আচরণের ওপর নিয়ে আসা। আচরণের ওপর ফোকাস করা, এটা ঠিক কেমন? একটু খুলে বলবেন? লেখাটাতে কি উদাহরণ আছে? হ্যাঁ, আছি তো। যেমন ধরুন, সপ্তাহে কতবার আপনি বাইরে না খেয়ে ঘরে রান্না করা খাবার খেলেন, বা পানীয়র পরিমাণ কতটা কমাতে পারলেন। এই ধরনের ছোট ছোট স্বাস্থ্যকর আচরণের দিকে নজর দেওয়া। আচ্ছা। লেখাটার মূল কথাই হলো এই আচরণগুলো যখন আস্তে আস্তে অভ্যেসে দাঁড়িয়ে যাবে, তখন ওজন কমা বা ফিটনেসটা সেটা এমনিতেই আসবে, অনেকটা বাই প্রোডাক্টের মতো। আর প্রতিটা ছোট সাফল্যের জন্য নিজেকে একটু বাহাবা দেওয়া, ওটা খুব জরুরি। তার লক্ষ্যটা শুধু ওজন কমানো নয়, বরং বরং একটা সুস্থ অভ্যেস করে তোলা। ঠিক, দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য ওটাই আসল। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর ছোট ছোট অর্জনকে পুরস্কৃত করার ব্যাপারে লেখাটিতে কি বলা হয়েছে? লেখাটিতে পরামর্শ দেওয়া হয়েছে, ওই বড় লক্ষ্যের জন্য অপেক্ষা না করে ছোট ছোট যে মাইলফলকগুলো পেরোচ্ছেন সেগুলো সেলিব্রেট করা। যেমন ধরুন, 1 সপ্তাহ নিয়ম মেনে ব্যায়াম করলেন, তো নিজেকে হয়তো পছন্দের একটা বই কিনে দিলেন, বা কিছুটা সময় নিজের মতো করে কাটালেন, রিল্যাক্স করলেন। আচ্ছা। তবে হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখতে বলা হয়েছে, পুরস্কারটা যেন আবার খাবার কেন্দ্রিক না হয়, তাহলে তো লাভের চেয়ে লোকসানই বেশি। ঠিক ঠিক, এটা দারুণ পয়েন্ট। এবার আসি আর একটা বেশ বড় চ্যালেঞ্জে, সামাজিক চাপ। ও হ্যাঁ, এটা তো আছেই। বন্ধুদের সাথে আড্ডা বা ধরুন কোনো পারিবারিক অনুষ্ঠান, তখন ডায়েট বা রুটিন ধরে রাখা বেশ কঠিন হয়ে পড়ে। লেখাটিতে কি এই পরিস্থিতি সামলানোর কোনো টিপস আছে? আছে আছে, কিছু বাস্তবসম্মত কৌশলের কথা বলা হয়েছে। যেমন কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে একটু মনে মনে প্রস্তুতি নেওয়া, কি খাবেন বা কতটা খাবেন তা নিয়ে একটা প্ল্যান করা। প্ল্যান করে যাওয়া। হ্যাঁ, সম্ভব হলে নিজের খাবারটা নিজের নিয়ন্ত্রণে রাখা। যেমন পার্টিতে হয়তো নিজের জন্য কিছু স্বাস্থ্যকর স্ন্যাক্স নিয়ে গেলেন, আর কেউ যদি খুব বেশি সাদাসাদি করে তখন দৃঢ়ভাবে কিন্তু নম্রভাবে না বলতে পারা। এটাকে লেখাটিতে বেশ মজার একটা তুলনা দেওয়া হয়েছে।
কিরকম? এটাকে এক ধরনের মানসিক শক্তি প্রশিক্ষণ বা মেন্টাল স্ট্রেংথ ট্রেনিংয়ের সাথে তুলনা করা হয়েছে। মানসিক শক্তি প্রশিক্ষণ। বাহ, এ ভাবনাটা তো চমৎকার। এর মানে কি ধীরে ধীরে নিজের ইচ্ছা শক্তিটাকে বাড়ানো? অনেকটা তাই। দেখুন, যেমন আমরা জিমে গিয়ে ধীরে ধীরে ওজন বাড়িয়ে মাসল তৈরি করি, ঠিক সেভাবেই প্রলোভন বা এই সামাজিক চাপগুলো সামলানোর ক্ষমতাও এটাও ধীরে ধীরে অভ্যাস আর অনুশীলনের মাধ্যমে তৈরি করতে হয়। লেখাটার মূল সুরটাই এটা যে এই মানসিক জোরটা এটা রাতারাতি আসে না, এটা অর্জন করতে হয়। তাহলে সব মিলিয়ে যা বোঝা গেল, ওজন কমানোর এই জার্নিতে মোটিভেশনটা ধরে রাখাটা একটা ধারাবাহিক প্রচেষ্টা, যেখানে নির্দিষ্ট কিছু কৌশল জানা এবং সেগুলো ঠিক সময়ে কাজে লাগানো খুব জরুরি, বিশেষ করে যখন বাইরের চাপ বা নিজের ভেতরের দ্বিধাগুলো আসে। একদম। সারসংক্ষেপে বলতে আসলে ওই ফলাফলের দিকে বা ওজনের সংখ্যার দিকে বেশি না তাকিয়ে স্বাস্থ্যকর আচরণের উপর জোর দেওয়া, ছোট ছোট সাফল্যগুলো উদযাপন করা, ভুল থেকে শেখা আর সামাজিক পরিস্থিতি সামলানোর জন্য মানসিক প্রস্তুতি নেওয়া, এই বিষয়গুলোই কিন্তু দীর্ঘমেয়াদী সাফল্য এনে দিতে পারে। এটাই ওই লেখাটার মূল বার্তা। এটা আসলে শুধু ওজন কমানোর থেকেও বেশি কিছু, একটা টেকসই ভালো জীবনধারা তৈরি করা। আলোচনাটা সত্যি খুব গভীর এবং বেশ ব্যবহারিক ছিল। অনেক কিছু জানা গেল। ধন্যবাদ। শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন রেখে যাই। নিজের মোটিভেশন ধরে রাখার জন্য আপনার ব্যক্তিগত সবচেয়ে কার্যকর ছোট পুরস্কারটা কি হতে পারে, অথবা সামাজিক চাপের মুখে নিজের পরিকল্পনা ঠিক রাখার জন্য কোন কৌশলটা আপনার ক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ করে বলে মনে হয়, একটু ভেবে দেখতে পারেন।